আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে কিন্তু আমরা সবাই ভালো আছি। মহান আল্লাহ তাআলা একজন উত্তম পরিকল্পনাকারী। তিনি বান্দার জন্যে যা ভালো হয় সেটাই কিন্তু পরিকল্পনা করেন। তো হঠাৎ করে আজকে আমরা সবাই কোনো পরিকল্পনা ছাড়াই মাত্র 1 ঘন্টার জন্য যাচ্ছি মিতালির বাবুকে দেখতে। তো এর আগে হাসপাতালে আমরা মিতালির বাবুকে দেখতে গিয়েছিলাম, আর সেখানে গিয়ে শুধু ফলমূল বা ফুল দিয়ে বরণ করে নিয়েছিলাম। মিতালির বাবুকে আমরা কিছু দিইনি। হঠাৎ করে আমরা সবাই সিদ্ধান্ত নিয়েছি যে আজকে আমরা সবাই চলে যাব মিতালির বাবুকে দেখতে। প্রথমত কিন্তু আমরা চাচিকেও জানাইনি, কারণ চাচিকে জানালে চাচি তো মিতালিকে বলে দিত, আর বলে দিলে সে হয়তো আমাদের জন্য খাবার দাবারের আয়োজন করত। সেই জন্য ঠিক যে মুহূর্তে আমরা বের হয়েছি যাওয়ার জন্য সেই মুহূর্তে চাচিকে কিন্তু জানিয়েছি। এতে চাচি কিন্তু একটু মন খারাপই করেছে। তো যেহেতু আমরা সবাই মিলে একসাথে যাব, সেজন্য আমি আগেই আমার বাপের বাড়িতে চলে এসেছি। ওইদিকে হাসিও এসেছে, আর পরে কিন্তু মোয়াপুরা আসে। আমরা ইচ্ছা করলেই কিন্তু যে যার মতো গিয়ে মিতালির মেয়েকে দেখে আসতে পারতাম, কিন্তু সবাই একসাথে যাওয়ার কিন্তু আনন্দই আলাদা। সেই জন্য আমরা যে যার বাড়ি থেকে এসে সবাই এই যে আমার ভাইয়ের বাড়িতে একসাথে হয়ে তারপরে একটা অটো রিজার্ভ নিয়ে সবাই চলে যাচ্ছি। আর ওইদিকে মতিউর, আমার ভাই আর নায়েম তিনজনে কিন্তু মোটরসাইকেলে ছিল। তো আমরা এসে গাড়ি থেকে নামার পর আস্তে আস্তে মিতালিকে ডাকতে ডাকতে কিন্তু বাড়ির ভিতরে যাচ্ছি। আর মিতালি তো আমাদের দেখে অবাক, তার আগে মিতালির নানিরা দেখে বেশি অবাক হয়েছে, যেহেতু আমরা কাউকে একদমই বলে আসিনি। আর আসার পর চাচি আমাদেরকে ঝাড়ু দিয়ে যে ঝাড়ছে যে ছোট বাচ্চার কাছে যাব, যদিও এগুলো কুসংস্কার, তারপরেও গ্রামের মানুষেরা মানে। তো এইদিকে মিতালি তো ঘর থেকে বেরিয়ে অনেক রাগ করেছে আমাদের উপর, আমরা তাকে বলে আসিনি। সেই জন্য এর আগেও একদিন গিয়েছিলাম, সেদিনও তাকে বলে যায়নি, তাও সেই জন্য তার রাগটা একটু বেশি হয়েছে। তো যা হোক, তার রাগ আমরা ভালোবেসে তার অভিমানগুলো ভাঙিয়ে দিলাম। তো এখন এই যে ছাদে এসে সবাই একটু আনন্দ করলাম, আর কে কি গিফট দিবে সেটা একটু শ্যুট করে আপনাদের দেখাচ্ছি। তো যা হোক, এদিকে কিন্তু আমার ভাই কি দিয়েছে অলরেডি আপনারা ভিডিওতে দেখছেন। তো তারপর আমি একটু বলি, আমার ভাই মিতালির মেয়ে আর হাসির মেয়ের জন্য 2 জোড়া সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট কানের দুল নিয়েছে। তো মাশাল্লাহ, দুলগুলা কিন্তু খুব সুন্দর হয়েছে। আর এই উপহার পেয়ে মিতালি কিন্তু অনেক খুশি, যেহেতু মিতালির নিজের কোনো বড় ভাই নেই, একটা ভাই আছে ছোট ফারহান, সেটা আপনারা সবাই জানেন। তো মামা হিসাবে, মানে বাচ্চার মামা হিসাবে এই গিফটটা পেয়ে মিতালি কিন্তু অনেক খুশি হয়েছে। ওইদিকে আমার বোন হাসিও কিন্তু খুব খুশি হয়েছে। তো আমার ভাই বড় ভাই হিসাবে সবার দায়িত্ব কিন্তু পালন করে। সে তার নিজের বোনকে যতটা ভালোবাসে, ঠিক ততটাই তার ফুপাতো চাচাতো বোনদেরও কিন্তু অনেক ভালোবাসে। আর আলহামদুলিল্লাহ, আমার ভাইয়ের মন মানসিকতা কিন্তু খুব ভালো এবং অনেকটাই বড়। তো এইদিকে গিফট দেওয়ার পর্ব শেষ হলে আমরা সবাই একটু হালকা পাতলা নাস্তা করলাম, তারপরে সবাই নিচে নেমে এসেছি। আর আমার সামর্থ্যে যা হয়েছে তাই আমিও মিতালির মেয়েকে দিয়েছি। যে যার মতো তার সামর্থ্য অনুযায়ী সবাই মিতালির মেয়েকে কিছু না কিছু দিয়েছে। আসলে উপহারটা বড় বিষয় না, বড় বিষয় হচ্ছে মনের টান এবং ভালোবাসা, তার সাথে আন্তরিকতা। মিতালিকে আমরা সবাই অনেক ভালোবাসি, আর আমাদের গ্রুপের মধ্যে সবাই সবাইকে কিন্তু অনেক ভালোবাসে। আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন এভাবেই সব সময় থাকি। তো এদিকে চাচিও কিন্তু আমাদের সাথেই চলে যাবে, আর অটোর ভিতরে একটু চাপাচাপি হচ্ছিল, তাই চাচিকে সামনে দেওয়া হয়েছে। আর আমরা অনেক কিন্তু হাসাহাসিও করলাম এই বিষয় নিয়ে। তো আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন।